সরাসরি আপনাদের নিউ টাউনে নিয়ে যাব। সেখানে রামনবমীর মিছিল চলছিল, যে মিছিলে অংশগ্রহণ করেছিলেন লোকেট চট্টোপাধ্যায়। আটকে দেওয়া হয়েছে মিছিল। কিছুক্ষণ আগে বাইক র্যালি করেন লোকেট চট্টোপাধ্যায়। ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, লোকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন পুলিশের তরফ থেকে তাদের মিছিল আটকে দেওয়া হয়েছে, রুট পরিবর্তন করতে বলা হচ্ছে। একদমই রুট পরিবর্তন করার যে প্রস্তুতি দেখতে পাচ্ছ, মিছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল ভিআইপি রোড ধরে কেষ্টপুর ধরে, তা সেইটাকে এই মুহূর্তে বাইপাস করে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা কেষ্টপুরেই যে মূল রাস্তা যেদিক দিয়ে আসছিল সেই লেক টাউনের দিকে যেতে না দিয়ে কেষ্টপুরের যে অপর ফুট সেই দিকে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যে মিছিল শোভাযাত্রা সেই দিকেই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে যারা নেতৃস্থানীয় রয়েছে বিজেপি এবং এখানে আয়োজক যারা মূল এই যে শ্রীরাম জন্মদিবস পালন যে সমিতি, তাদের পক্ষ থেকে কথা বলা হচ্ছে। সামনে তারা কথা বলছেন পুলিশের সঙ্গে। পুলিশের সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ভিআইপি রোডের ওপর সামনে এগোতে দেওয়া হয়নি এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলে এই শোভাযাত্রায় যারা ছিলেন তারা কিন্তু একদিকে যে সোজা ভিআইপি রোড ধরে এগোচ্ছিল, সেই ভিআইপি রোডের ওপর কেষ্টপুর মোড়ে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটা যেহেতু যেতে দেওয়া হচ্ছে না, তারা ঠিক এই রুট পরিবর্তন করে তারা কেষ্টপুরে প্রফুল্ল কাননের যে দিক সেই দিকে তারা ঢুকছেন। তাদের বক্তব্য এখান থেকে তাদের সল্টলেক হয়ে ফের দমদমে হনুমান মন্দিরে যাবেন। তবে এইখানে দেখতে পাচ্ছি এখনও উত্তেজনা রয়েছে এবং এই কেষ্টপুরের যে রাস্তা সেই জায়গাটা কিন্তু অর্থাৎ নির্দিষ্ট যে রুট ছিল সেই রুট দিয়ে যেতে দেওয়া হয়নি, ফলে বিজেপি নেত্রী লোকেট চট্টোপাধ্যায় তিনিও কিছুক্ষণ আগেই যেটা জানালেন যে অন্য রুট দিয়ে তারা এগোবেন। ধন্যবাদ ছিলাম তোমাকে। দেখতে পাচ্ছ যে একদিকে আটকানো হলেও কেষ্টপুরে আবার তারা এগিয়ে যাচ্ছেন। লোকেট চট্টোপাধ্যায় সোজা যে ব্যারিকেড আছে ব্যারিকেডের পাশ দিয়ে তিনি একদম এই যে রোড ভিআইপি রোড ধরে এগিয়ে যাচ্ছেন। কেষ্টপুর পার হয়ে বাগুইহাটির দিকে একা হেঁটে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তবে তার বক্তব্য রাস্তা আটকালেও তারা অন্য রুট দিয়ে যাবেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। আপনি এগিয়ে কি আটকাতে পারেন না, ওনারা আটকাতে পারেন না। একটা রাস্তা নেই, অন্য রাস্তা আছে, আমরা অন্য রাস্তা দিয়ে যাবো। কিন্তু আটকাবেন কেন? এটা আটকানো উচিত না। এটা কোনো ধর্মীয় একটা মিছিল হচ্ছে, এটা কোনো রাজনৈতিক নয়। রাজনৈতিক কোনো মিছিল নয়। কি বলা হচ্ছে? তাই তো কথা হচ্ছে, আটকাবে কেন? ওরা সল্টলেকে ঢুকতে দেবে না কেন? অর্থাৎ তার বক্তব্য যে রাস্তা যেদিকে আটকাক না কেন তারা এগোবেন। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডে যে শোভাযাত্রা আটকে দেওয়া হয়েছে, ওরা আটকে রেখেছে। কোনো রকম রুটের কোনো রকম কিছু ছিল না, ওই দিক দিয়ে রুট ছিল। কিন্তু যেহেতু ওরা আমাদের আটকেছে, আমি বলেছি আমি এদিক দিয়ে আমরা যাব। আমাদের একটা রাস্তা নেই, আমাদের অন্য রাস্তা আছে, কিন্তু আমরা যাবই। কারণ কোনো ধর্মীয় মিছিলে আটকানোর কোনো অধিকার নেই। যতটুকুনি আমাদের যাওয়ার কথা আছে আমরা ততটুকুনি যাব। আপনাদের এই যে আটকে শোভাযাত্রা তো অধিকাংশকে আটকে দেওয়া হয়েছে, এর আগেও তো একাধিক ঘটনা ঘটেছে। ভয় পেয়েছে তৃণমূলের সরকার, ভয় পেয়ে গেছে। কারণ একটা বিশেষ ধর্মকে তারা আটকায় না, কিন্তু এইরকম একটা রামনবমীর মতো একটা উৎসব মুখরিত সারা ভারতবর্ষ জুড়ে যেখানে চলছে, আজকে তার মিছিলে আটকাবার কারণটা কি? আমি জানতে চাইছি কারণটা বলুন। কারণ দেখাতে পারছে না, কোনো কাগজ নেই, পুলিশের কাছে কোনো রিটেন কাগজ কিছু নেই, কিছু নেই, কোনো নির্দেশিকা, কোনো নির্দেশিকা নেই, কোনো নির্দেশিকা তাদের কাছে আগে কোনো কিছু ইন্ডিকেট করা হয়েছিল, জানানো হয়েছিল না, কিছু জানানো হয়নি। তাহলে প্রশ্ন না, আটকে দেওয়া হলো এত না, কোনো বিকল্প রাস্তার কথা তারা বলেনি। আমরা বলেছি আপনারা যদি এখানে আটকান আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, বাধ্য হবো আমাদের যদি আটকান। কোনো কারণ নেই, কোনো কাগজপত্র নেই, তো আমরা কেন সেটা শুনবো? কিসের জন্য, কোন কারণে এই ধর্মীয় মিছিলকে আটকানো? আজকে সাহস থাকে তো অন্য মিছিলকে আটকে দেখাতো তারা এত তাদের বুকের পাঠা আছে কিনা। অনুমতি নেওয়া ছিল, কিন্তু তারা আটকে দিয়েছে। না, এই রুট ছিল, আটকে দিয়েছে তারা। এই রুট ছিল, ওই দিক দিয়ে কোথায় যাবো? সল্টলেক কি করে যাব? আমাদের সল্টলেকে ঢোকার কথা আছে।